যানজটের মূল কারণ হচ্ছে আপনার স্ট্যান্ডগুলো, অবৈধ স্ট্যান্ড। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যেখানে সিএনজি স্ট্যান্ডগুলো আছে ওইখানে জামটা হয় বেশি। কারণ হচ্ছে আমরা গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ। আমরা দিনে রুজি করি, রাতে খাই, না হলে আর খাইতে পারি না, আমাদের এরকম ফ্যামিলি। আমরা আজকে যে আন্দোলনটা করতেছি, এটা আমাদের ন্যায় আন্দোলন করতেছি আমরা। যেহেতু প্রশাসন থেকে একটা নির্দেশনাবলী আসছে, আর যেখানে আমরা মানে আমাদের অটোরিক্সা যে আছে, অটোরিক্সা শ্রমিক যারা আছে বা আমাদের যে গ্যারেজগুলো, ওইগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের গাড়ি, অনেকগুলা গাড়ি আপনার ডাম্পে দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি আমাদের গাড়িগুলো ফেরত চাই, আমাদের গ্যারেজের যে মিটারগুলো নেওয়া হয়েছে ওইগুলো আমরা ফেরত চাই। কারণ হচ্ছে আমরা গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ। আমরা দিনে রুজি করি, রাতে খাই, না হলে আর খাইতে পারি না, আমাদের এরকম ফ্যামিলি। এজন্য আমরা মানুষ না। প্রশাসন সিলেট জনগণের দায়িত্ব নিতেছে, আমরা কি জনগণের দায়িত্ব করি না? আমরা কি জনগণ না? গরিব বলে কি আমরা আমরা কি মানুষ না? ভাই, তোমাদের যদি মনে হয় আমরা মানুষ না, আমাদের এই যানজটের জন্য সিলেটের যে প্রবলেমটা ওরা বলতেছে, আপনি দেখেন ঢাকা শহরে যানজটে পড়লে 1.5 ঘন্টা সময় লাগে, বসে থাকতে হয়। আমাদের সিলেটে হায়েস্ট 10 মিনিট, এরপরে জাম ছেড়ে যায়। আর যানজটের মূল কারণ হচ্ছে আপনার স্ট্যান্ডগুলো, অবৈধ স্ট্যান্ড। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যেখানে সিএনজি স্ট্যান্ডগুলো আছে ওইখানে জামটা হয় বেশি। অবৈধ স্ট্যান্ড, অর্ধেক রাস্তা আপনার জুড়ে বসে আছে, যে কারণে গাড়িগুলো চলতে পারতেছে না, আমাদের জাম লাগতেছে। কিন্তু অটোরিক্সার জন্য কখনো কোনো জাম লাগে না, এটা আপনাদের বুঝতে হবে। অটোরিক্সার কোনো স্ট্যান্ড নাই, রাস্তাঘাটে যেখানে যায় সেখানে ওরা রানিংয়ে থাকে, কোথাও বসে না, যাত্রী নেয়, চলে যায়, গন্তব্যস্থলে পৌঁছে দেয়। এটাই আমাদের দায়িত্ব, আমাদের শ্রমিকদের দায়িত্ব। আমরা কোথাও বসি না, আমাদের কোনো অবৈধ স্ট্যান্ড নাই। আপনারা যদি যানজট মুক্ত এলাকা করতে চান, স্ট্যান্ডগুলোকে তুলেন, এখান থেকে স্ট্যান্ড তুলেন, তারপর আপনি বলেন সুন্দর করেছিলেন। অবশ্যই আমাদের এখানে বলে যে এই অটোরিক্সাগুলো নাকি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় বেশি। আপনি দেখেন কোন যানবাহনে অ্যাক্সিডেন্ট নাই? সিএনজিতে আপনি দেখেন অ্যাক্সিডেন্ট নাই, মানুষ মারা যায় না। বাসে দেখেন মানুষ মারা যায় না, অ্যাক্সিডেন্ট হয় না প্রতিদিন। ওই যে যদি নিষেধ করা হয়, তাহলে আমি বলবো বাইককেও নিশ্চয়ই নিষেধ করা উচিত, কারণ বাইকের অ্যাক্সিডেন্ট হয় অহরহ। আমরা প্রতিদিন শুনি বাইক অ্যাক্সিডেন্ট, ট্রাকের তলে পড়ে মরে গেছে, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, হাই স্পিডের কারণে